মোবাইলের মধ্যে সাইজিসর একটা বক্তব্য ভাই দে হঠাৎ যেতে যেতে চট্টগ্রাম সফর করবি প্রায় আর তুমি সুযোগ তাহিলে আই পটিয়া মাদ্রাসা হাটহাজারি মাদ্রাসা জিরি মাদ্রাসা যাইয়ে আলম আল্লাহ মুসাফাহা করি ইতারা তুন দোয়া লই এনে আরা দুনিয়ার মধ্যে কোরআন তাফসীর এনে করি কি নাকি দামি তো চাইলে নিজের আগে বিলীন করি তো পৃথিবীর যত মানুষ দামি বেগুন বড়র হাসে যাইয়ে দামিয়ে দে দুই দিন আগে মোবাইলের মধ্যে সাইজিসর একটা বক্তব্য ভাই দে হঠাৎ যেতে যেতে চট্টগ্রাম সফর করবি প্রায় আর তুমি সুযোগ তাহিলে আই পটিয়া মাদ্রাসা হাটহাজারি মাদ্রাসা জিরি মাদ্রাসা যাইয়ে আলম আল্লাহ মুসাফাহা করি ইতারা তুন দোয়া লই এনে আরা দুনিয়ার মধ্যে কোরআন তাফসীর এনে করি কি নাকি তুমি কি আলেম বিদ্বেষী হইলে আলেম বিদ্বেষী মানিবে এখন নবী বিদ্বেষীর সমান কিলে এখন আর নবী নোয়াইব দে উলামা ইকরামর হাজিতে নবী হলর হাজির এতলা উলামা ইকরামল্লাহ বিদ্বেষ পোষণ করন মানে নবীল্লাহ বিদ্বেষ পোষণ করনের মত দর্শত দরিসের মাধ্যমে ইয়া জামানা যত আধুনিক দ্বীনি শিক্ষার প্রতি মানুষ দ্বীনি শিক্ষার তুন বেশি দূরে যার গই কারণ কি হয়তো ওটা ইনারে মাদ্রাসা শিখা পাওয়া নাকি শুধু আবাজ তেরো না সা তো আবাজ হই ফেললে আরো ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার যদি এরা অংশগ্রহণ করি থারিয়ে যায় তার একখান বিশ্বজয়ী হাফেজ হয়ে যাতে নাম হয়ে যাবি হই ইয়ার ভরে এনে মোবাইলে তো দিয়ে না কেন ক্যাসেট ট্যাসেট মুখস্থ করি এর আবি এবার দেবী দে তুই আস্তে আস্তে ওয়াজ করি তার দিনই শিক্ষার তোর মানুষ দূরে চলে যাবি কারণ কি রমজান কোরআন শরীফ না চলেই তো হন্মাসত ও গেইতে মাসি বেড়ে কি মাস কি মহরমত নিয়ে ভরে রমজান মাস আমার রোজা থেকে ষষ্ঠ কিন্তু তারা বিভারা ভরে এদিক গিয়ে ষষ্ঠর ভিতরে কোরআন নাজল করি হদওয়া এই কোরআনিবে নিজের সিনের ভিতর আই বললাই নিজের তো কষ্ট শেয়ার করা ভরিব এ কথা বুঝাই বললাই হ্যাঁ সে টেবিলত বসে ঠ্যাং ঢুলে দুকাতের দ্বারা ফুসল লয় উত্তর রাখতুন বিশার কিলোর মতন সাহ জুরত ফন্না ভরত দেখতে আর হইতে মাঝে মধ্যে ফুন্নি দে বাত লই ডেল যেতে বাত ডালি দিয়ে ও দি লগবা উঠি ইনে হতে নিয়ামত আলী সদর বছরলা দিবিলে দিন আর চালিগো হনে 200 8000 এক কিনার দিকে লক্ষণ ফেলা দিয়ে রে বাত হাই এদিক দিন কষ্ট তিয়াক আর উস্তাদ লইলে 2000 মাদ্রাসা আর ফরিদ দেখতে পর্যন্ত ডেল বেইনে এডেক রাইন্দি জুরতর মধ্যে ওদি ফানি দি মুরালা তানিয়া জায়গায় আনাজিন নাল্লা ডেল নেই তো গর্গি কি গরম পানি দি ফানি যে ইরে ওই ওটা ডালি দি আবার দি এই খাকা ইরে আজি চট্টগ্রামের প্রায় বড় বড় মাদ্রাসার মধ্যে 2000 মাদ্রাসার ফাজল 2000 মাসাত ফরিয়ে দিলে ইতারা কোরআন হাদিসের খেদমত করে দে আলেম যাও ইয়ে তৈয়ে দে ইয়ে এসি রুমের রাইর বন্ধ করে নিবার দে নামাজ রোজা হজ যাকাত ইনজেন ইবাদত জিহাদ জিয়ান আছে ইয়ানো কি আল্লাহ না হতো ইয়ানো কিন্তু পশ্চিমা বিশ্ব তথ্য সন্ত্রাসীর মাধ্যমে বামপন্থী মিডিয়া হলে এই জিহাদ শব্দ ইবেরে জাতির সামনে এনভাবে নার্ভাস ভাবে উপস্থাপন করিয়ে দে এখন বেঈমান কাফের তো আছে বহুত মুসলমানে পর্যন্ত জিহাদ শব্দই বা শুনিলে সন্ত্রাসী জঙ্গি এইলা মনোভাব বহুত মুসলমানত দিল তো দাগি হয়েছে নাউজুবিল্লাহ এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ হুজুর সহজে কিভাবে জান্নাতে যাই আল্লাহ নবী ফরমাত আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ হদ জান্নাত ইদের তরবারির নিচে জান্নাত তরবারির নিচে সাহাবী বলে দূরত যাই বাড়িতুন তরবারি লই জিহাদের ময়দানত যাই বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করি শহীদ গিয়ে জান্নাতে পৌঁছে
বুঝছেন নি দেখেন নি এতাল্লা স্বাভাবিক অবস্থা একসাথে সমস্ত মুসলমান জিহাদত ন যাইও গই কেন করিবে প্রত্যেক এলাকাতুন প্রত্যেক ওয়ার্ডতুন প্রত্যেক ইউনিয়নতুন একদল মানুষ একদল ব্যক্তি তারা যারা জিহাদত গিয়ে তারা তো জিহাদ করিব আর বাকি মানুষ যারা আছে ইতারা বইরে অথবা অন্য জায়গায় যাইরে দ্বীনি শিক্ষা অর্জন করিব কি শিক্ষা ও দ্বীনি শিক্ষা অর্জন করিব আর দেশত দুইটা শিক্ষা আছে ওরা হয়তো জাগতিক শিক্ষা আর ওরা হয়তো দ্বীনি শিক্ষা ওরা হয়তো বস্তুবাদী শিক্ষা আর ওরা হয়তো বাস্তবমুখী শিক্ষা এই দ্বীনি শিক্ষা জীবে আছে দ্বীনি শিক্ষা ইয়ান সমস্ত মুসলমান যারা আছে নরনারী মেইফা মরুৎফর ব্যাগুণল্লা বলি বাধ্যতামূলক কেয়া শরীয়তের বিধান আল্লাহ প্রদত্ত বিধিবিধান হনহাম করলে আল্লাহ রাজি হইব আল্লাহ নারাজ হইব হনহাম করলে রসুল রাজি হইব রসুল নারাজ হইব এই জিনিসহীন গরিবের আগে শিকর নান জানন নান ফরজ নয় না কি হন ই জানানো করিব না তো জানিবল্লাই বলি একখান দি বই যাইরে ঘরত বই বই জানানোর সুযোগ এখন নাই আগে এক সময় আছে এতাল্লাই নিজের গিন এখন বাদ দিলেও ভবিষ্যৎ প্রজন্ম যারা সন্তান সন্ততি আছে সঠিক দিন শিখি বললাই শিখে বললাই তারারে অভিভাবক অলত্তন গাইড করা পড়িব পথ প্রদর্শন করা পড়িব রাস্তা দেখা দিয়া পড়িব হন জায়গাত গেলে বস্তুবাদী শিক্ষা হইব হন জায়গাত গেলে বাস্তবমুখী শিক্ষা হইবে ইন যাচাই করি নিজের সন্তান সন্ততি যারা আছে তারারে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করন ইয়ান সমস্ত অভিভাবক সমস্ত মা বাপ দায়িত্ববান যারা আছে বেগুনল্লা বলি কর্তব্য এবং দায়িত্ব আনলে কিয়ামতের ময়দানত যে সমস্ত সন্তান হলরে দ্বীনি শিক্ষাতুন বঞ্চিত করা গিয়ে সন্তানুনে আল্লাহর আদালত আল্লাহর দরবারের মধ্যে যাই মামলা দায়ের করিব দে মামলা দিব দে হার বিরুদ্ধে স্বয়ং মা বাবার বিরুদ্ধে কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা কিয়ামতের ময়দানত যে সমস্ত সন্তানর দুনিয়ার মধ্যে মা বাপের দ্বীনি শিক্ষাতুন বঞ্চিত করে রেখিল সঠিক পথে পরিচালিত ন করে ওই সমস্ত সন্তান ময়দানে মাহাশরত আল্লাহর আদালতত যাইয়ে বিচার দিব মামলা দায়ের করিব পরওয়ারদিগার আলম আর মা আর বাপ আর বড় ভাই আর অভিভাবক গার্জিয়ান দুনিয়ার মধ্যে দিন সম্পর্কে আর কোনদিন শিক্ষা রান্না করে দিন কি জিনিস ইয়ান বুঝে দে এল্লা শিক্ষা আর ন দে বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাই বললাই প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা তোনারে বঞ্চিত করে রেখিল যার কারণে যাইরে দিন সম্পর্কে আয় কোনো কিছু ন জানি দেই ন মানি দেই আজিয়াতুন জাহান্নামুজ জাফরের পরওয়ারদিগার আলম আর জাহান্নামত যেদিক দিন শাস্তি দিবেন আতিহিম দি'ফাইনি মিনাল আযাব আর মা বাপ আর অভিভাবক যারা আছে ইতার ইয়া ডবল শাস্তি অনদ এ কি হই আমো শেষ সালো শেষ
দুনিয়ার সন্তান লালন পালন গরিও না কষ্ট করলে শুধু একখান ভুল করানোর কারণে সন্তানের দ্বীনি শিক্ষাত বঞ্চিত রাখানোর কারণে কিয়ামতের মাঠত যে সন্তানের মামলার আসামি বনি জাহান্নামত গেলাম এবার হয় যে আমও শেষ সালাও শেষ। এই ভুল নগরিবেন না ভাই, ও বাফল এই ভুল নগরিবেন। মাত্র 3 বছর নিজের সন্তান হলরে এখন নতুন আগেও আছিল যে আর দেশত প্রচলিত নুরানি তালিমুল কোরআন বোর্ডের তত্ত্বাবধানে নুরানি শিক্ষা জীবে আছে ইবেও যে একজন মুসলমান সন্তানরে মুসলমানিত্ব শিক্ষা দেওয়ানোর এই কেন্দ্র মুসলমানে শিখাইব দিবে। ইবেদ ফরিহন মুয়াদ্দাসুদ্দ মুফতি বেদিন ইবেদ মধ্যে অন্তত একজন মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে যতটুকু জ্ঞান এলম প্রয়োজন আছে ততটুকু জ্ঞান এলমিন এই 3-4 বছর নুরানিয়ে অনার সন্তানের শিক্ষা দিয়ে। সুবহানাল্লাহ। এটা লেভেলি আল্লাহ কোরআন শরীফত থত দে স্বাভাবিক অবস্থাত হনকে একসাথে একত্রিতভাবে ব্যাগুণ একসাথে জিহাদত না যাবে, বরং জিহাদের মতো আরো কেন গুরুত্বপূর্ণ ইবাদত হইদে দ্বীনি এলম অর্জন করন। এই দ্বীনি এলম অর্জন করি বললাই কিছু মানুষ অবস্থান করি, তাহলে দ্বীনি শিক্ষার গুরুত্ব কতটুকু যেতে মানুষ জিহাদত যাইরে বিশাল ওই জন্নত যার গই এত আল্লাহর নির্দেশ হইয়ে দে ব্যাগুণ একবারে না যাবে গই কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করি বললাই বলি এর অবস্থান করি। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান যারা দ্বীনি শিক্ষা অর্জন করি বললে বাড়িতুন বাইরে মাদ্রাসাও যার মানুষ মনে করে দহ দিবে চেয়ারম্যান ভাড়া রাস্তা পায় আড়ে দেরি আনি আনি এর মাদ্রাসা যার দেরি দুনিয়ার মানুষে ইল্লা মনে করে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হদ না এবার যদিও বা দেহার মুখত লাগে দে চেয়ারম্যান ভাড়া মাদ্রাসার রাস্তা পায় আড়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে না ইবে যেহেতু কোরআন শিখতে যার ইবে দুনিয়ার রাস্তা দাঁড়াতে নয় ইবে জান্নাতের যাবের রাস্তা দাঁড়াতে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, বাইরের দেশের কোন রাষ্ট্রপ্রধান যদি আর দেশত আইলে এবারে সংবর্ধনা দেয় এয়ারপোর্টের মধ্যে কি বিষয় যে নিচে দি লাল গালিছে না সংবর্ধনা দেবে তুই দিলেই বে উড়িয়ে রাগিও কি হয়েছে মেডি দিলে বেঠাঙ্গি হয়ে যেতে নাকি হয়তো নয় জরি নানারা নবুঝিবি না সম্মানেরই তাহলে দুনিয়াত রাষ্ট্রপ্রধানের সম্মান দিবল্লাই বলি রে লাল গালিচা বিষয় দুনিয়ার লাল গালিচা ব্যাগিন একখান দি করল নূরের তৈরি নিষ্পাপ জাতি ফেরেশতার একখান ডানার সমান হবে না, কিন্তু কোরআনের ছাত্র যারা আছে ইতেরার আল্লাহ দুনিয়ার লাল গালিচা ইন বিষয় কিনে দিব সম্মান না দেন ইন তো জুতার মধ্যে মেডিতে আলি ইনাটা ভরি যাব বিস্তিরিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে এই কোরআনের ছাত্র যারা আছে দ্বীনি ইলম অর্জন করি বললে বাইরে যে ছাত্র যারা আছে ইতেরারে আল্লাহ লাল গালিচা নয় নূরের তৈরি ফেরেশতাদের নির্দেশ দিয়ে দে কোরআন পড়িয়া হাদিস পড়িয়া সঠিক দ্বীনি ইলম অর্জন করিয়া আদি সত্যি ও ফেরেশতা তোমারা ডানা বিছে দি সম্মান দাও। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা
ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতর নরনারী, যারার সন্তানরে কোরআনী শিক্ষা দিবেল্লাই নির্বাচিত করি গো, জাগতিক শিক্ষা নয়, কোরআনী শিক্ষা দিবেল্লাই আমি আল্লাহরে চিনে দে, আমার রসুলরে চিনে দে, এল্লে শিক্ষা অর্জন করিবেল্লাই যেই সমস্ত সন্তান অলরে নির্বাচিত করিলা, যারা ইন শিক্ষা অর্জন করিবেল্লা বাড়িতন বাইরে আড়ি আড়ি মাদ্রাসা যার পয়গম্বরে বয়ান ফরমার প্রতিটি কদম মারে দে মাদ্রাসা উজু হাসে দে মাদ্রাসা, কিন্তু তার বিনিময়ে ওই ছাত্রলাই জান্নাতরে আল্লাহ নিকটবর্তী করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহর নূরের তৈরি ফেরেশতা হলে ডানা বিছিয়ে দিব দে তালেবে ইলম কোরআনী তালেবে ইলম কোরআনের ছাত্রর সম্মান রক্ষার্থে। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর আরো অ্যাডভান্স হয়ে রাখা দে, ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। এই কোরআনী ইলম হাদিসের ইলম যারার সিনাত আছে উলামায়ে কেরাম, তারার সম্মান কতটুকু। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, একজন হক্কানি আলেম এটিয়া দিলে রুই দে, দুটিয়া দিলে আড়ি দে, টিয়ার লুবে শরীয়তের বিধি বিধান পরিবর্তন করে দিলে নয়। কুহে টল্লত নটল্লত ফকির ফার লরি জেগতে রিব ইবেইবার কথা তুন লইতে নয়, আপুসহীন বাতালের সামনে আপুসহীন। যারা নাকি হক্কানি উলামায়ে কেরাম আছে, তারার ব্যাপারে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানত যত বাসিন্দা আছে, জমিনত যত বাসিন্দা আছে, আসমান জমিনের সমস্ত বাসিন্দা ওই উলামায়ে কেরাম আল্লাহ বলে গুনাহ মাফ চাই। সুবহানাল্লাহ। সমস্ত বাসিন্দা হলে এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে, ওয়াল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের মাছে পর্যন্ত উলামায়ে কেরাম আল্লাহ ইস্তিগফার করে গুনাহ মাফ চায়। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আর দেশে থতুন আবেদ আছে, এটা আছে ইবের নাম আবিদ, ইবের এনে নামিল আবিদ। আবেদ মানে যারা এনে ইবাদত করে, যারা এনে আমল করে ঠিক, কিন্তু আলেম ন সিল্লে লাগাইয়ে, আলেম ন জ্ঞান অর্জন করিয়ে, আলেম ন এনে মোবাইলত তুন শিখে, আলেম ন ইউটিউবত তুন শিখে দে, আলেম ন এলে নন আলেম গাইরে আলেম যারা আছে, ইতারার মধ্যে আলেমর ফজিলত কিরকম। এক হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফজলুল আলিমি আলাল আবিদি, এনে তো বলে সিলে লাগাইয়ে অথবা বই পত্রত্তন শিখিয়ে, কিন্তু আলেম ন, এই আলেম নয় দিবে রোদ দে আলেমর ফজিলত মর্তবা কতটুকু ইয়ান বুঝি বললাই রাসূলকে দৃষ্টান্ত দে। হয়তো তোমার ভিতর যারা একবারে সাধারণ মানুষ, এই তোমার সাধারণ মানুষের সামনে আই নবীর হন নিসবত
তুলনা হইতে পারিব না ও হ না আর ভিতর যারা সাধারণ এই লোক সাধারণ মানুষ হন সাইডে হন ডাহদি আল্লাহ নবীর তুলনা করা যাবে তাই নিতে পারিব না মাথা নাও হনদি সম্ভব হইব না সাধারণ মানুষ ন আর নবীর সম্মান মর্তবা আল্লাহ এন ভাবে বৃদ্ধি করিয়ে দেয় সমস্ত নবীল ব্যাগুণের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ আর নবীর দান করে দেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার একজন হক্কানি আলেমর ফজিলত মর্তবা আল্লাহর হাসে আবেদর তুলনায় কিরকম কাফজলি আলা আদনাকুম ও আর উম্মতন তোমার ভিতর সাধারণ মানুষ সাধারণ যারা মানুষ আছো তোমার সামনে আর যেন তুলনা করানো যায় উম্মতর উলামায়ে কেরাম যারা আছে ইতারারও সাধারণ আবেদর সাথে তুলনা নগরী ব্যাখ্যা হদ উম্মতর উলামায়ে কেরাম উন এমন এক দল যারা গুম গেলেও সাধারণ মানুষ ইবাদত করলে যেই সওয়াব উম্মতর হক্কানি উলামায়ে কেরাম ইতারা গুম গেলেও আল্লাহ তারার আমল নামাত এদিক গিন সওয়াব দান করিবে সুবহানাল্লাহ यही है जिनके सोने को फजीलत है इबादत पर यही है जिनके सोने को फजीलत है इबादत पर उन्हें की इत्तिका पर ना ज़करती है मुसलमानी इन्हें की इत्तिका पर ना ज़करती है मुसलमानी इन्हें की शान को ज़ीबा नबूवत की वरासत है उन्हें का काम है दीनी मरासम की निगाहबानी इन्हें का काम है दीनी मरासम की निगाहबानी अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए और आए अपनी खलवत में तो साकित हूँ सुखंदानी एतल्लाई मुसलमान बंधुओं मुरब्बियों हक्कानी उलमाए कराम যারা আছে ইতারার সঙ্গ নসারিবে ইতারার সঙ্গ যদি সেরগিয়ে যায় বিপদের সম্মুখীন হইবে দুনিয়ার বিপদ নয় দুনিয়ার বিপদের পাশাপাশি ময়দানে মাহাশরত মধ্যে বিপদের সম্মুখীন হইবে ময়দানে মাহাশরত হইবে দুনিয়ার তো হইবে কিয়া হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে হদ উলামায়ে কেরাম যারা আছে উনিদে আর ওয়ারিস শুধু আর ওয়ারিস না সমস্ত নবিয়লের ওয়ারিস সমস্ত নবিয়লের ওয়ারিস আল উলামাউ ওয়ারাসাতি আলেমল আই নবীর ওয়ারিস এ নহয় ওয়ারাসাতুল আম্বিয়া সমস্ত নবীগণের ওয়ারিস তাহলে বুঝা যাচ্ছে উলামায়ে কেরাম নবিয়লের ওয়ারিস আর নবিয়লের ধন সম্পদের কোনো ওয়ারাসত নাই নবিয়লের ওয়ারিস মানে দিনের মধ্যে নবীর ওয়ারাসত মানে নবীর সম্পদের ওয়ারাসত সূত্রের মালিক হয়ে দেন তো কিয়ের মালিক হয়ে দে পয়গম্বর ইয়ান বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম হদ নবিয়লের এলমের ওয়ারিস নবিয়লের এলমের ওয়ারিস তা এলম জিয়ান আছে জ্ঞান কোরআন হাদিসের
নির্ভরযোগ্য সঠিক জ্ঞান ইয়ান আল্লাহ বলি রে হস্তগরণ ছাড়া ইয়ান অর্জন হইতো না ইন এলে নয় এনে বই বই রে ফেসবুক তুমি শিখি ভিলত দে দিন এলম ইন এলে নয় ইন অর্জন ওই বললাই নিজের ছাত্র বানায় সৈয়দুল মালাইকা জিবরাইলের মতো সৈয়দুল মালাইকা জিবরাইলে যেভাবে সৈয়দুন নাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই জানু ওই বইরে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা আলা কাফাইহি ফাখিদাইহি নিজের আড়ু দুনুয়ার জবিনত বিছাইরে আর দুনিয়ার আড়ুর মধ্যে রাহিরে সৈয়দুল মালাইকা ফেরেশতা জগতের সম্রাট মানুষ জগতের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেভাবে বইরে নিজের ছাত্র বানাই আরেকজনের উস্তাদ বানাইরে এভাবে করে দর্শকদের মাধ্যমে যদি এর এলমিন নশিকিলে নিজে নিজে পণ্ডিত হইতে গেলে নিজেও গুমরা হইব জাতিরও গুমরা বানাইব নিজে নিজে পণ্ডিত হইলে নামা দেওয়া যেহেতু মিস্ত্রি আছে বাংলাদেশত নিজে নিজেই দেয় না ড্রাইভার কা ওই মাঝে মাঝে ড্রাইভার জিবে আসিবে হয়তো হয়তো ড্রাইভার বসে আছে তাই মনে মনে হচ্ছে ওটা তুই একজন ড্রাইভার ধরে রেখে আবার ড্রাইভার ইয়ের হয়তো শিখি বললাই প্র্যাকটিস করন সারা আর একজনের হাসে যাই নিজের সুপর্দ করি দন সারা ওকে ড্রাইভার বনিন না পারে তুই না ফেসবুকত তুন মোবাইলত তুন চাই দিছ ক্যাসেট মুখস্থ করি করি মুফাসসির গিয়ে দে আমারে এত সহজ নাকি ना तो कैंगरा बरिबो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो दाना खाक से मिलकर गुले गुलजार होता है दाना खाक से मिलकर गुले गुलजार होता है নিজের আগে বিলীন করি তো বড় হইতে চাইলে দামি হইতে চাইলে নিজের আগে বিলীন করি তো পৃথিবীর যত মানুষ দামি বেগুন বড়র হাসে যাইয়ে দামি হয়ে দে দুই দিন আগে মোবাইলের মধ্যে সাইদিসর একটা বক্তব্য ভাই দে হঠাৎ যেতে যেতে চট্টগ্রাম সফর করবি আর তুন সুযোগ তাহিলে আই পটিয়া মাদ্রাসা হাটহাজারি মাদ্রাসা জিরি মাদ্রাসা যাইরে আলেম আল্লাহ মুসাফাহা করি ইতারা তুন দোয়া লই এনে আরা দুনিয়ার মধ্যে কোরআন তাফসীর এনে করি কি তুমি কি আলেম বিদ্বেষী হইলে আলেম বিদ্বেষী মানিবে এখন নবী বিদ্বেষীর সমান কিলে এখন আর নবী নয় বুঝে উলামা ইকরামর হাজিয়তে নবী হলেন হাজির এতলা উলামা ইকরাম আল্লাহ বিদ্বেষ পোষণ করেন মানে নবীল্লাহ বিদ্বেষ পোষণ করানোর মত দর্শকদের ইসের মাধ্যমে ইয়া জমানা যত আধুনিক দ্বীনি শিক্ষার প্রতি মানুষ দ্বীনি শিক্ষার তো বেশি দূরে যার গই কারণ কি হয়তো ওটা ইনারে মাদ্রাসা শিখে পাওয়া নাকি শুধু আবাস হত্যার না তো আবাস হই ফেললে আরো ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার যদি এরা অংশগ্রহণ করি তারিখে যায় তার একখান বিশ্বজয়ী হাফেজ হই যাতে নাম হয়ে যাবি হই ইয়ার ভরে এনে মোবাইলের তো দিয়ে না কেন ক্যাসেট ট্যাসেট মুখস্থ করি এর আবি এবার দেবীতে তুই আস্তে আস্তে ওয়াজ করি তার দিনই শিক্ষা তুন মানুষ দূরে চলে যাবি কারণ কি রমজান কোরআন শরীফ না চলেই তখন মাসত ও গেইতে মাসি বের কি মাস কি মহরমত নিয়ে ভরে রমজান মাস আমার রোজাতে কে কষ্ট কিন্তু তারা বিভারা ভরে এদিক গিয়ে কষ্টর ভিতরে কোরআন নাজল করি হদওয়া এই কোরআনিবে নিজের সিনের ভিতর আই বললাই নিজের তো কষ্ট শেয়ার করা ভরিব এ কথা বুঝাই বললাই হ্যাঁ সে টেবিলত ভেবে ঠ্যাং ডলে ডলে দুঃখাদের দ্বারা ফুসল লয় উত্তর তুন বিজয় খেলের মতন সাহ জুরুত্ব ফন্না ভরত দেখতে আর হইতে মাঝে মধ্যে ফুন্নি দে বাত লই ডেল যেতে বাত ডালি দিয়ে ও দি লগবা উঠি ইনে হতে নিয়ামত আলী সদর বছরলা দিবিলে দিনে আর চালিগো হনে 200 8000 এক কিনার দিকে লক্ষণ ফেলা দিয়ে রে বাত হাই এদিক দিন কষ্ট তিয়াক আর উস্তাদ লইলে 2000 মাদ্রাসা আর ফরিদ দে তো পর্যন্ত ডেল বেইনে
এডেক রাইন দি জোরতন মধ্যে ওদি ওদি ফানি দি মুরালা তানি যাগে আনাজিন নাল্লা ডেল নেই তো গর্গি কি গরম পানি দি ফানি যে ইরে ওই ওটা ডালি দি আবার দি এই খাকা ইরে আজি চট্টগ্রামের প্রায় বড় বড় মাদ্রাসার মধ্যে 2000 মাদ্রাসার ফাজল 2000 মাসাত ফুরিয়ে দিলে ইতারা কোরআন হাদিসের খেদমত করে দে আলেম যাও ইয়ে তৈয়ে দে ইয়ে এসি রুমের রাইরে বন্ধ করে নিবার দে হঠাৎ যে ব্যাপার খানা 3 বেলা করে দিয়ে মাছ গুস্তর লিস্ট অনুযায়ী শনিবারে কি দিব রবিবারে তারপরে বলে ভান্না না করে কারণ কি কারণ ওই দিতে মনে করে দে হত হনগত আয় যদি রে এবজো করি দুইয়ে না কেন ক্যাসেট ট্যাসেট মুখস্থ করি তেলে ওই তো আতো নারে দিয়ে কষ্ট করি মেরি খাই গিয়া করি ফন্না কেলা ভরা অবাই যারা হাফেজ হইন বিশেষ করে এবছর নতুন ফারে হইন হাফেজ অনাইজ মাত্র তুতা ফাঁকির মতো কোরআনের শব্দ মুখস্থ করি কেন দে অনর সিনে কোরআন শরীফের শব্দ ঢুকিয়ে হন শব্দর দ্বারাই আল্লাহ কি বুঝাইতে চাইয়ে দে হনাইতর দ্বারা কি হইতে চাইয়ে দে ই ব্যাগিন বুঝি পেলাই দীর্ঘ 12টা বছর কষ্ট করিয়ে এলম অর্জন করা বলি শুধু শব্দের নাম কোরআন নয় শব্দ এবং অর্থ দুনিয়ার সমষ্টির নাম হইতে কোরআন এতাল্লাহ নিজের সন্তান সন্ততি যারা আছে তারা গাইড করো আর আর কৌমি মাদ্রাসার মধ্যে রমজানের পরেতে ভর্তি শুরু হবে যারা তো মনে হয় এখন আবার বেগুনের সিবি ধরে লে যেতে চাইছে না যারা তো মনে হয় বিশেষ করে যারা কোরআনের হাফেজ আছে সিনের ভিতর কোরআনই বা ঠিক রাইতে চাইলে এন প্রতিষ্ঠানত নিজে বাছাইকৃত করিয়ে যাইবে গই যেই প্রতিষ্ঠানের মধ্যে পুরা বছর তোমার কোরআন ফরি বললে তা আগে দিবে আর নইলে কেন হইব 8টা বাজে গিয়ে 1টা বাজে গিয়ে জিন্দগিত কোরআন শরীফ নহদর এককালে যাইরে দেবে তোমার স্থানে ঈদে জুতার দোয়ানোর মধ্যে অথবা খাওয়ার দোয়ানত আপা আসেন এনে ঘর কারণ কি আল্লাহ কোরআন শরীফে থই দে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা কিয়ামতের ময়দানত কোরআন অভিশাপ দিয়ে দিয়ে আল্লাহ ইতারারে দুনিয়াতে কেন শাস্তি দিব দে যে দুগুণটি হামাইবে হামক বছর শেষ হয়ে হিসাব করলে দেব 6763 টিয়া হজ মাইশাতান দনকার মানে গেলাম দে ইতারার আই রোজগারের মধ্যে আল্লাহ বরকত নদী দুনিয়াত ইতে হতন জাহানাত ফরার হতন টিজিনি করে হতন ইকেজার হতন তাবিজ দে ওমারে ফানি বেগিন করি যার শেষ হতে মিলে হিসাব মিলে যাতে মাসের শেষ হতে 63 আর হজ কারণ কি ওই আল্লাহ কোরআন থই তুই যে তো কোরআন ইয়াদ গরিয়ে ভুলে গিয়েছ গই আই আল্লাহ তোর শাস্তি দিলাম দে মাঈশাতান দানকা তুই যে তো কোরআন ইয়াদ গরিয়ে তোর সিনার মধ্যে কোরআন আসছে প্রত্যেকটা শব্দ এবার তাহাকিক খুললে তোর কি ওয়াকিয়ে ইয়ত বলাগতর কি কায়দা ভাগিয়ে দে ই বেগদিন তুই ভর ইনর মজা বুঝিলে দেবি तमाम পৃথিবী তোর টেঙ্গ তলা আনি দিল তোর তুই ইনকাম না লাগে তুই ভার্সিটি গেলে দূর হ্যাঁ মহঙ্গা জমানাত মহঙ্গা সলিয়ত মধ্যে বাদ খেলা ছিল আর গতি কোরআন শরীফ পড়ি এটা যাইব মুসলমানের সন্তান ভার্সিটিত যাইব কলেজত যাইব ইউনিভার্সিটিত যাইব বিশ্ববিদ্যালয়ত যাইব কেমব্রিজত যাইব অক্সফোর্ডত যাইব तमाम পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ত মুসলমানের সন্তান যাইব তবে তোমার যে আল্লাহ কোরআনের দৌলত দিয়ে তুই আগে কোরআন এবার অর্থ বুঝো এবার আখজ করি এবার ডিগ্রি লেভেল লাই কলেজ ভার্সিটি ঝেড়ে যাবে শুধু মুখস্থ করি মাত্র কেলা দূর মেরে গেছে কোরআন অভিশাপ না আর কেন কি ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যারা কোরআন ফরিরে বুলি গিয়ে তারারে ময়দানে মাহশরের মধ্যে তুলিব দ অন্ধ বানাই আদা হত নিকে যে ফরার কি হত নিকে যে ফরার কি ইতারা বলা আল্লাহর হল রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ও আল্লাহ আর আদা বানাই রেখা তুলিলেন আই তো দুনিয়ার মধ্যে সকল আসিলাম এটা কাঁদো গেলাম মই আল্লাহ পাকে জবাব দিব
কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বন্দাই সমাজের এলাকার শত শত ছাত্রত্বন শত শত ফুয়ালত্বন বাছাইকৃত করি থর সিনেনরে আর কোরআন না দিবল্লাই বাছাইকৃত করি 6666 আয়াত আমি আল্লাহ তোর সিনার মধ্যে আমানত হিসাবে দিলাম। তুই কেন করি গেছ অভিভাবকলর বুঝাইয়ে রে সার্টিফিকেট লইয়ে লেই ফুরাই ফেলাই বললাই গরদ মধ্যে তুই আসল এলম জিন আছি ন শিখস ওদি সাবজেক্ট ভিত্তিক কিতাব সালাত কিতাব যাকাতর হক অধ্যায় তধ্যায় ফুরিয়ে রে তুই কোরআনত মাহরম গইস কোরআন বলি গিয়েছ গই তুই যে কোরআন বলি গিয়েছ গই আজিয়া ময়দানে মাহাশরত আমি আল্লাহ তরে বলি গই গই তুই যে তার কোরআন বলি গিয়েছ গই আজিয়া তরে বলি গই গই তো আল্লাহ যারে বলি যে গই তার আর হন গতি আছে ন এতাল্লাই বলি ও চেয়ারম্যান পাড়ার মুসলমানর আর এলাকার চেয়ারম্যান পাড়া মানে আর এলাকারই আর মাদ্রাসা ইউনিয়নের অনরার কাছে আই দেশত্য হিসেবে এখন অনুরোধ করি কেম দিয়া নিয়ে দাও বাপ ও ভাই নিজের সন্তান হলরে সুযোগ তাহিতে সময় তাহিতে ফুয়াইবে তুন হামাই 10 টিয়া 5 টিয়া না হামা হেবেন দে নিয়তে নয় কি নিয়তে আর ফুয়াবরাই একজন হক্কানি আলেম বানাইম দে আল্লাহর রাস্তা দক্ষ করে দিও আর ফুয়াতুন আই নিজে দুনিয়াবি হন লাভ অর্জন করি না হইলেও আর ফুয়ার দ্বারাই তামাম পৃথিবী লাভবান হোক এই নিয়তে অযোগ্য সন্তান হইলে বাছাইকৃত করা হবে অযোগ্য সন্তান হইলে বাছাইকৃত করা হবে ইনশাআল্লাহ আজিজ দেবেন অনে নটকিবেন কিয়া বর্তমান অনেক বৃদ্ধাশ্রম যাইছেন এটা একজন আলেমর মা বাপ না হইবেন এটা আছে তো হারা প্রফেসর ডক্টর তারপরে বড় বড় শিক্ষিত আমেরিকাত সেটেল হয়ে কানাডাত সেটেল হয়ে ইতে এটা যাইয়ে যাতে নাগরিকত্ব পাই ইতে এটা দেশ তো নয় তো বুড়া মা বাপু খ্যাং করিব চাইব হনে এবার ওইটার আর বৃদ্ধাশ্রম লগিয়ে কিন্তু কোরআনী শিক্ষা যেখানে কেন এলাকাত নজন কোরআনী প্রতিষ্ঠান তাহিবার আগে এই এলাকার মানুষের অবস্থান এবং কোরআনী শিক্ষার একখান প্রতিষ্ঠানের পরে ইয়ার পরে এই এলাকার মানুষের অবস্থান আসমান জমিন বেশ কমে যায় ব্যবধান হয়ে যায় কোরআনী প্রতিষ্ঠান যে জায়গা তৈব এই জায়গার আতরাফের সমস্ত মুসলমান হল রুজি রোজগারও তো আল্লাহ বরকত দান করে কোরআনের বরকতের হারানো কোরআনের বরকতের হারানো এটা লেভেলি সমস্ত মুসলমান হল ব্যাগুণ লেভেলি কর্তব্য দে দ্বীনি শিক্ষা অর্জন করেন ইয়ান ফরজ তো হদ্দুজুর ওয়াজের শুরু দিন হইলেন দে দ্বীনি শিক্ষা অর্জন ব্যাগুণুল্লাহ ফরজ নয় জিহাদত যাবে ওই যে বাদা আজুন তাহে হে না ভরিব হ্যাঁ হইন দে এলে হই নে আল্লাহ কোরআনত হই দে সমস্ত মুসলমান ব্যাগুণ একসাথে জিহাদত নজাবে গই কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করিবে হ্যাঁ হইতো হই দিন কোরআনে হই দে কোরআনে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম সমস্ত মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করিবে তো আল্লাহ হদ্দ কিছু মানুষে করো রাসূল হদ্দ সমস্ত মুসলমানে করো তো আর হারগান দরকে মারা আমার মানুষ দুনুয়ান দিলে কেন করে আমল করিব আল্লাহ হইতে কিছু মানুষে করো রাসূল হদ্দ বেগুনে করো তাহলে বুঝো যাতে দ্বীনি শিক্ষা এবার স্তর আছে অজ্ঞ স্তর হইতে দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর এই হইলে মানব জাতির যাবতীয় সমস্ত সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে কোরআন হাদিস বাইর করে দিতে পারে ইবইতে দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর মানে এদিক কিন্তু দ্বীনি এলম অর্জন করি দে যেহনো কি এবার তো তাৎক্ষণিক প্রশ্ন করলি বা কি দিতে পারিব জবাব দিতে পারিব আর তো করলে আসে কি আনে ভাই এত লাভ তো কি প্রশ্ন করলি না উত্তর নদী কি লা না জানি দে তা যদি ডন মলয় খোয়ালাই বললাই উত্তর দিহিলাই তার মোল্লাগিরি ঠিক থাকবে না উত্তর ন দিলে তো গই নবল হরিণের পিছে ফরস হইলে হয়ে যাবে ফাদল্লু আদল্লু ওই আর মোল্লাগিরি এন ঠিকই বললাই ইয়েন কি সঠিক নাকি বেঠিক ইয়েন যাচাই করে না বড় রাত তো কিয়া স্টিকার লাগাই দিবি হাত তো প্রশ্ন করিব ফোনে করিব কিভাবে করিব ইন সিস্টেম আছে না হাত তো প্রশ্ন করলে উত্তর দিতে কেমন এটা যারা বড় আলেম বড় মুফতি ইতের আর হাসে প্রশ্ন দেওয়ানোর সাথে সাথে
ইতারা তাৎক্ষণিক জ্ঞানের সমাধান দিতে পারে ইবারে হয় যে এল্লে দিত পারে যে এদিক জ্ঞান অর্জন করন ইবারে হয় যে দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর আর গইদে মাধ্যমিক স্তর ইবে ইবে সমস্ত প্রশ্নের উত্তর দিনে পারে এনে ওই ছাত্র হলরে কিতাব পড়াইতে আর কারিয়াতুল্লাহ আজাদ হিসাব তারান না তবে কারি শাহাবুদ্দিন হিসাব তারান না ওই ছাত্র হলরে কিতাবাদি পড়াইতে ইবারে হয়তো দ্বীনি শিক্ষার মাধ্যমিক স্তর আরোগ্য আছে আর নান এবারে নিম্ন স্তর ইবে হন্য এনে হনমতে মুসলমান হিসেবে চলিতে দিন দ্বীনি শিক্ষা অর্জন কর ইবারে হয়তো দ্বীনি শিক্ষার একেবারে নিম্ন স্তর তাহলে ইয়া স্তরই সমস্ত সমস্যার সমাধান দিতে পারে ইবে হয় নম্বর স্তর উচ্চ স্তর ছাত্র হলরে হনমতে কিতাবাদি পাঠদান করাইতে ইবারে হয় যে মাধ্যমিক স্তর আর নিজে হনবত মুসলমান হিসেবে চলিতে এবারে হয় যে নিম্ন স্তর এবার আইন আল্লাহ যে কোরআনত হইয়ে সমস্ত মুসলমান বেগুন দ্বীনি শিক্ষা অর্জন করি বললে বাইরে নিয়ে যাবে গই কিছু মানুষ যাবে ইয়তুন দ্বীনি শিক্ষা মানে উচ্চ স্তর এবং মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করি বললে কিছু মানুষ বাইরে আর রসুলে যে হইয়ে সমস্ত মুসলমানের তুম দ্বীনি শিক্ষা অর্জন করেন ফরজ ইবে হইয়ে দে ওই যেই শিক্ষার দ্বারাই নিজে মুসলমান হিসেবে হায়াত থাড়াইতে ইবে সমস্ত মুসলমানলাই ফরজ ইয়া কথা বুঝাইতে গিনি তাহলে নিজের সন্তান হলরে দ্বীনি শিক্ষা করাইবার এই তিন স্তরত হনা এক স্তরত ফেলাইবেন এনে তো প্রাথমিক স্তরে বেগুনুল্লাহ ফরজ স্কুলত কলেজত ভার্সিটি আগদি প্রাথমিক স্তর জীবে আছে নিজের মুসলমানিত্ব নিজে মুসলমান হিসাবে পরিচালনা করিতে দে এদিক দ্বীনি এলমিন নিজের সমস্ত সন্তান সন্ততি মেহিমরত্ব বেগুনের শিক্ষা দনিয়ান ফরজ আর কেন জিয়ান হইলাম দাওয়াত ইম বাদে নিজের সন্তান হলতুন অজ্ঞ সন্তানের বাছাইকৃত গড়িয়ে ওই মাধ্যমিক স্তর এবং উচ্চ স্তরের এই পর্যায়ের আলেম বানাই দুনিয়াতে অনেক শান্তি পাইবেন ইজ্জত পাইবেন খেদমত পাইবেন আখিরাতের মধ্যে আল্লাহ যদি ওই আলেমের এলম কবুল করিয়ে দেয় আখিরাতের মধ্যে সুপারিশ করিয়ে শুধু সুপারিশ করিবে তো নয় মা বাবারে মাথার তাজ ফরাইয়ে ময়দানে মাহাশরের মধ্যে সম্মানিত করিবে আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।